এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। তো 4 নাম্বার ম্যাথ করার সময় আমরা দেখছিলাম যে ইনভার্স 1 মানে হচ্ছে ইনভার্স মানে হচ্ছে 1/7। a ইনভার্স মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার 1 সমান হচ্ছে কি 1/a। সেম ভাবে b ইনভার্স 1 মানে হচ্ছে 1/d, পাওয়ার হচ্ছে এখানে 1 আছে তাই 1টা দিচ্ছি না আর কি। ধরো b ইনভার্স 3 আছে তাহলে হতো কি 1/d টু দি পাওয়ার 3, এরকম না? এরকম। আচ্ছা, তাহলে এখন দেখো এটা কিভাবে সলভ করি। এখানে কিন্তু ইনভার্সটা শুধু এর উপর আছে, যেমন 2 আছে ইনভার্স a ইনভার্স 1 তাহলে কি 1/a প্লাস 3 ইন্টু b ইনভার্স 1 মানে হচ্ছে 1/d, আবার হোল ইনভার্স 1 আছে। আচ্ছা, এখন দেখো এই যে 2 এটা হচ্ছে কি আছে উপরে, এই 2 হচ্ছে উপরে আছে কারণ কি নিচে মনে মনে 1 আছে তাই 2 হচ্ছে এই উপরে 1 এর সাথে গুণ হবে, আর এই যে নিচে একটা হিডেন 1 আছে এটা হচ্ছে এর সাথে গুণ হবে। তাহলে করে গুণ, দেখো এখানে 2/a। সেম ভাবে এই 3টা 1 এর সাথে গুণ হবে কারণ কি এটা 3টা হচ্ছে উপরে আছে। তাহলে গুণ করলে হবে 3/b হোল ইনভার্স 1। আচ্ছা, এখন যদি লসাগু করি a এবং b এর লসাগু হচ্ছে ab। আচ্ছা, ab লসাগু, এখন এখানে ab কে যদি আমি a দিয়ে ভাগ করলে কি থাকে b থাকে, কারণ কি b থাকে তাহলে হবে আবার এই b টা 2 এর সাথে গুণ হবে না, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 2b প্লাস সেম ভাবে এখানে b হচ্ছে ab এর সাথে ভাগ যাবে থাকে হচ্ছে a, তাহলে 3a হোল ইনভার্স হচ্ছে 1। আচ্ছা, আবার ইনভার্স আসছে, তো ইনভার্স মানে কি ইনভার্স মানে হচ্ছে 1/, এখানে 1/, কি হবে যার উপর ইনভার্স সেটা হবে না, কার উপর ইনভার্স আছে 2b প্লাস 3a প্লাস হচ্ছে কি ab। আর এখানে পাওয়ার 1 এটা দিচ্ছে না কারণ পাওয়ার গুলো তো ওটাই হবে। এখন এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 1 ইন্টু a এর উপরে নিচে আছে না, তাহলে এর উপরে যাবে আর নিচে হবে 2b প্লাস 3a। তাহলে 1 এর সাথে